বেঙ্গলি ব্রাইড মানেই মিষ্টি একটা ব্যাপার থাকবে, একটু লজ্জা মাখা মুখ, বেশ সুন্দর। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম বেঙ্গলি ট্র্যাডিশনাল ব্রাইড লুকটা। আর মেকআপগুলো যেগুলো আমি ইউজ করেছি একদমই মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তোমরা ফুল টিউটোরিয়ালটা দেখতে পারবে। আমার ক্লায়েন্টের যে স্কিন টাইপ সেটা কিন্তু বেশ ডিহাইড্রেট, কিন্তু ওপেন পোর্স আছে। আর কমপ্লেকশনটা তোমরা বুঝতেই পারছো, মিডিয়াম টু ডার্ক। তো আমি একদম প্রথমেই একটা গ্লো টোনার লাগিয়ে নিলাম, যেটা পিক্সির গ্লো টোনার। তারপর আমি ময়শ্চারাইজার লাগাচ্ছি এমব্রয়লিসের, কারণ স্কিনটা বেশ ডিহাইড্রেট। আর ময়শ্চারাইজার যখনই লাগাবে, ড্রাই স্কিন হোক, ডিহাইড্রেট স্কিন হোক, ঠিক এইভাবে সুন্দর, যেমন আমরা ফেসিয়াল ম্যাসাজ করি ওইভাবে যাতে প্রোডাক্টটা বসে যায়। তারপরে একটু সময় দেবে, 2 থেকে 3 মিনিট সময় দেওয়ার পরে আমি কারেক্টার ইউজ করছি, যেটা ক্রাইলানের 27। সেটা দিয়ে আমি চোখের নিচে, ঠোঁটের পাশে এবং মুখে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমি ওটা লাগিয়ে নিয়েছি। প্রোডাক্টটা লাগানোর পর ভালো করে ব্লেন্ড করে নিলাম স্পঞ্জ দিয়ে। তারপরে আমি প্রোডাক্ট নিয়েছি প্যাকের, পিএসির ফাউন্ডেশন নিয়েছি স্কিন টোন হিসাবে। নিয়ে আমি আমার যে অ্যাপ্লিকেশন পদ্ধতি তোমরা দেখতেই পাচ্ছ, ব্রাশের মধ্যে নিয়ে ব্রাশটাকে ভালো করে প্যালেটের মধ্যে ইমালসিফাই করে তারপর কিন্তু আমি স্কিনে লাগাচ্ছি। প্রোডাক্ট কী দিয়ে তুমি ফেসিয়াল, কী দিয়ে তুমি মেকআপ করছো সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তুমি ব্লেন্ডিংটা কত ভালো করে করছো, প্রোডাক্ট অ্যাপ্লিকেশন কিভাবে করছো। প্রোডাক্ট কিন্তু টিকে থাকে প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের ওপরে, নট নেসেসারি সবসময় ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ইউজ করতে হবে। তো তুমি যে কোনো প্রোডাক্ট দিয়েই কিন্তু মেকআপটাকে ওয়াটারপ্রুফ করে নিতে পারো। আজকে কিন্তু আমি কোনো গ্লু বা কিছু ইউজ করিনি। তো এই যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করলাম, আমার সবকটা ভিডিওতেই দেখবে এক্সেস প্রোডাক্ট থাকে না, আমি সেটা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে করতে একটা শুকনো টিস্যুর মধ্যে তুলে নিই। কথা বলতে বলতে আমার ওখানে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন হয়ে গেছে, আমি চলে গেছি হাইলাইটিংয়ে। আমি এখানে শুধু হাইলাইটিংই করব, বিকজ যেটা কন্ট্রোরটা সেটা আমি পাউডার দিয়ে করব, কারণ আজকাল ভীষণ হিউমিডিটির জন্য ঘাম হয়। তো ক্রিম প্রোডাক্ট যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো। আর বেকিংটা ভীষণ ভালো করে করতে হবে, যত ভালো বেকিং হবে প্রোডাক্ট কিন্তু তত ভালো টেকসই হবে গরমের মধ্যে। এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাবো, প্রোডাক্ট সমস্ত কিছু অ্যাপ্লিকেশন হয়ে গেলে আমি কিন্তু ওয়াটার স্প্রে করেও তোমাদেরকে দেখাবো। এইবার চলে গেলাম আমি বেকিংয়ে। প্রথমে আমি স্পঞ্জ দিয়ে ভালো করে যে ক্রিজগুলো আছে সেগুলো মিনিমাইজ করে নিয়ে তারপর দেখো টেনে টেনে একদম TL4 অ্যাপ্লাই করছি ক্রাইলানের। এবং পাউডার ডিরেক্ট তুলে নিয়ে কখনো অ্যাপ্লাই করে দিতে নেই, সেটা হাতের মধ্যে ভালো করে ইমালসিফাই করে এবং নাকের পাশে, ঠোঁটের পাশে যেখানে আমাদের বেসিক্যালি ক্রিজ আসে, যেমন লাফটার লাইন আসে কথা বললে, হাসলে, তো সেই জায়গাগুলোকে ভালো করে বেকিং করে নিতে হবে একদম আগে। তারপর আমি পুরো স্কিনেই এবার পাউডারটা ধীরে 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 লাগিয়ে নেব ফুল ফেসে। যেহেতু ভীষণ হিউমিডিটি, ঘাম হয়, তো এই পাউডারটা আমি কিন্তু রেখে দেবো, কিছু ডাস্ট করব না। এইভাবেই আমি কলকা করে নেব, আইস করে নেব। করে নেওয়ার পরে আমি তোমাদেরকে ওয়াটার স্প্রে করে দেখাবো, আমার কোনো মেকআপ পড়বে না বা উঠে যাবে না। তো এইভাবে একদম ভালো করে পেস্ট করে 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 পাউডারগুলোকে বসিয়ে দিতে হবে। এরপর আমি চোখের নিচে একটু পাউডার লাগিয়ে নিয়ে আমার আইতে চলে গেলাম। আর আমি আইয়ের ওপরে কনসিলিং কখনোই একদম সাদা কালার দিয়ে করে দিই না, কারণ কি আমি তো করব সেই রেড কালার কাইন্ড অফ, যেহেতু সাবেকি লুক হচ্ছে, তাই ওটা একদম ন্যাচারাল স্কিন টোনের মতনই রাখলাম। তো এবার আমি চলে গেলাম একদম একটা রাস্ট কালার দিয়ে, ডিপ রাস্ট কালার মতন দেখতেই পাচ্ছ, সেটা দিয়ে আমি একটু বড় ব্রাশ দিয়ে ক্রিজ করে নিলাম। তারপর আরেকটু ছোট ব্রাশ নিয়ে আমি কর্নারে ডার্ক একটা মেরুন কালার দিয়ে দিয়ে একটু ইন্টেন্স করে নেব আই কালারটাকে। আর আজকে আমি কোনো গ্লস ইউজ করব না, একদমই ম্যাটের ওপর রাখবো, যেহেতু এটা একদম সেই পুরনো দিনে যেমন সাবেকি ব্রাইড হতো সেরকম। কোনো রকম হাইলাইটার আমি ইউজ করব না চোখের ওপর, একদমই ম্যাট থাকবে। তবে হ্যাঁ, আমাদের চোখের পাতার ওপরে একটা অয়েল ধীরে ধীরে বেরিয়ে আসে, যেটার কারণে আইটা কিন্তু বেশ সুন্দর পরবর্তীকালে দেখতে গ্লজি লাগছে। তোমরা যখন মেকআপের শেষে একদম দেখবে খুব সুন্দর একটা শাইন এসছে।
তো আমি ডার্ক মেরুন কালার দিয়ে আউটার কর্নারটা এগেন অল্প অল্প করে দিতে। হ্যাঁ, আর আইশ্যাডো লাগানোর পদ্ধতি কিন্তু একবারে বেশিটা কখনোই নিয়ে নেবে না, সবসময় ব্রাশে অল্প অল্প করে নিতে নিতে। আর প্রথমে যদি বড় ব্রাশটা ইউজ করো, ফ্লাপি ব্রাশটা, তারপর ধীরে ধীরে যখন আউটার কর্নারে করবো বা ইনার কর্নারে, তখন ব্রাশগুলো চেঞ্জ করে নিতে হয়, আই অনুযায়ী ব্রাশগুলো ইউজ করে নিতে হয়। তো এই ছিল আমার আই। এরপরে আমি ধীরে ধীরে চলে যাব কাজল পরানোর দিকে। তোমরা দেখো আর বলো কেমন লাগছে। আর আজকের আইটাও কিন্তু একটু অন্য ধরনের আমি করবো। বেশ চোখগুলো দেখতে পাচ্ছ তোমরা, খুব বেশি বড় নয়, ছোট ছোট, কিন্তু এই চোখগুলোকেই আমি একটা টানা টানা চোখের লুক দেব। এই আইটা করার জন্য আমি কোনো রকম সাদা আই পেন্সিলের ইউজ করিনি, শুধুই কাজল দিয়েই করেছি। আর একটু সময় লাগে এই আইটা, একটু ধীরে ধীরে করতে হয়। আর একদম সরু তুলি নিয়েছি আমি সোনাইয়ের 000 তুলি, সেটা দিয়ে আমি প্রথমে একটা লাইন টেনে নিয়েছিলাম, তারপর ওটাকে একটু একটু করে আইশ্যাডো দিয়ে দিয়ে স্মার্চ করেছি। তারপর আইল্যাশের যে ভেতরের কর্নারটা, আপার আইয়ের ভেতরের যে ল্যাশ লাইন, সেখানেও আমি কাজল অ্যাপ্লাই করেছি এইভাবে হাফ, তবে হাফ করেছি সামনের ভেতর দিকটা, ইনার কর্নারটায়। আউটার কর্নারে আমি একদম ল্যাশ লাইন বরাবরের বাইরের দিকটায় অ্যাপ্লাই করেছি, মানে ইনার সাইডে ভেতর দিকে করেছি আইয়ের, আর আউটার কর্নারটা একদম ল্যাশ লাইন বরাবর করেছি, যাতে ওয়াটার লাইনে কোনো রকম কাজল না লাগে বাইরের দিকটা। তোমরা একটু বড় করে দেখলে বুঝতে পারবে যে আউটার কর্নারটাতে চোখের ভেতর দিকটায় কোনো কাজল নেই। তো এইভাবে আমি আইটা করেছি। আইটা করতে বেশ সময় লেগেছে, আমি একটু ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি ব্লেন্ডিং করেছি প্রথমে একদম ডার্ক ব্রাউন দিয়ে, তারপরে একটু একটু হালকা হালকা করে আমি যে আইশ্যাডোটা একদম প্রথমে ইউজ করেছিলাম, একটা অরেঞ্জ টোন কালারের হালকা, তো সেটা দিয়েই নিচে আমি ব্লেন্ড করেছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, আমার ভালো লাগবে। আর আমি আইল্যাশ যেটা অ্যাপ্লাই করেছি, আমি কিন্তু ফ্রন্ট থেকে একটু কেটে নিয়েছিলাম আর পেছন দিক থেকে একটু কেটে নিয়েছিলাম, কারণ আইয়ের থেকে একটু বড় লাগছিল। আর আইল্যাশটা আমি একটু আউটার কর্নার করে লাগিয়েছি, যেহেতু চোখটা একটু টানা টানা করে একটু একটু বড় দেখানোর চেষ্টা করেছি, ওই কারণে। আর এইভাবে লাগিয়ে নিলাম। এরপর ব্লাশারটা সবসময় অ্যাপ্লিকেশন করতে হবে উপর দিক থেকে শুরু, মানে আইয়ের কর্নার থেকে শুরু করে ভেতর দিক পর্যন্ত আসতে হবে, একদমই গালের ওপরে প্রথমেই অ্যাপ্লাই করব না। আমি ভিডিওটি করতে গিয়ে দেখলাম, মনে হলো যে বেশি লাগছে, কিন্তু এটা ধীরে ধীরে বসে গেছে, দেখতে অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে না। আর তোমরা, হ্যাঁ যেটা বলছিলাম, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। এরপর আমি কম্প্যাক্ট ইউজ করছি ফ্রম ম্যাক, যেটা নাম্বার 20, NC20 আমি হাইলাইটের জায়গাগুলোতে অ্যাপ্লাই করেছি, অ্যান্ড NC47 আমি একটু কন্ট্রোল করার জন্য ইউজ করেছি। আর আমি আইতে কিন্তু কোনো আইব্রো পমেড ইউজ করছি না, আমি ইউজ করছি আইশ্যাডো, যেটা একটু অ্যাশি ব্রাউন কালার, সেটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে এইভাবে যদি আইশ্যাডো দিয়ে আইব্রোজ করো, দেখবে খুব ন্যাচারাল দেখতে লাগে, আর সময়ও বেশ কম লাগে, আর একদমই আর্টিফিশিয়াল মনে হয় না আইব্রোটা দেখতে। তোমরা যদি কখনো কেউ না করে থাকো, এইভাবে করে দেখতে পারো। আর যারা আগে থেকেই এইভাবে করেছো, তারা আমাকে অবশ্যই জানিয়েছো তোমরা কারা এইরকম পদ্ধতিতে আইব্রোজ করেছো আইশ্যাডো দিয়ে। তো এই হয়ে গেল আমার মেকআপ। এরপর আমি ওয়াটার স্প্রে করছি নর্মাল দেখানোর জন্য যে কিছু গলে পড়ছে না, আমি হাত দিয়ে কিন্তু এইভাবে করার পরে তুলে নিলাম। স্কিনটা দেখো সেম অ্যাজ ইট ইজ লাগছে। এরপর আমি চলে গেলাম লিপে, যেহেতু সাবেকি লুক দিয়েছি। এরপর দেখো মালাটা আমি কিভাবে লাগিয়েছি, এখানে 3টে মালা নিয়েছি, সেটাকে জাস্ট ফোল্ড করে নিয়েছি, মানে 6টা হয়ে গেছে। ওপরে আমি ইউপিনের মধ্যে পিন করে ওপরে লাগিয়ে দিলাম, তারপর একটু অ্যারেঞ্জ করে নিয়ে দুপাশে দুটো ইউপিন গুঁজে দিলাম 10 নম্বর। এইভাবে পুরো অত বড় খোপাটা কাভার হয়ে গেল। তারপরে আমি লাল রিবন একটা বানিয়ে রেখেছিলাম, লাল আর গোল্ডেন জড়ি দিয়ে। ব্যাস আমার সাজ কমপ্লিট। তোমরাই বলো কীরকম লাগছে। আর এটা কিন্তু কোনো DSLR ক্যামেরায় তোলা নয় ফটোটা, জাস্ট মোবাইল ফটো তোলা, মোবাইল ক্লিক। এটাই যদি কোনো DSLR-এ তুলতাম, তাহলে হয়তো আরও বেশি সুন্দর লুকটা তোমাদেরকে আমি বোঝাতে পারতাম। তো এই হচ্ছে টোটাল লুক। কেমন লাগলো তোমাদের তোমরা জানিও, আর তোমরা আর কি কি শিখতে চাইছো সেটাও আমাকে জানিও।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।